সিন্ডিকেট ভেঙে এবং অভিবাসন ব্যয় কমিয়ে মালয়েশিয়ায় দ্রুত জনশক্তি রফতানি শুরু হবে। এ ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন মালয়েশিয়া সফরে সেদেশের প্রধানমন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। দেশে ফিরে দুপুরে সচিবালয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, গত 2 বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের জনশক্তি রফতানি সহজ করার পরামর্শ দিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। মাহাদি আমিন বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, অবৈধভাবে বৈধতার জন্য উদ্যোগ নিতে বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। জনগণের আকাঙ্ক্ষা আমরা যেন সিন্ডিকেটকে ভেঙে ফেলতে পারি। আমাদের আলোচনা হয়েছে কিভাবে আমরা বিদেশে যাওয়া প্রক্রিয়াটাকে আরও স্বচ্ছ করতে পারি, বিশেষত মালয়েশিয়ায় যারা কাজ করতে যাচ্ছেন তাদের জন্য অভিবাসন ব্যয় কমিয়ে আনতে পারি।